এটার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিছু ভাইরাও এসেছিলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাথে সাথে আপনার যে গণবিশ্ববিদ্যালয়, তারপরে আরো কয়েকটি কলেজের স্টুডেন্টরাও ছিলেন। তাদের উপস্থিতিতে গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলো যখন আপনাদের কাছে চলে আসবে আপনারা তখন বাধা দিলেন, বাধা দিয়ে চলে গেলেন। সমাধান গতকালকেই হয়ে গেছে। এরপরে আমি জানি না আপনাদের নতুন করে আবার কি দাবি দেওয়া আছে। এখন আপনারা আপনাদের নেতৃত্বকে যদি দালাল করে তাকে ভাগাই দেন তাহলে তো সেটা তো আমাদের কিছু করার নেই। আপনাদেরকে বুঝতে হবে ইন্ডাস্ট্রি থেকে মালিকরা, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিজিএমই একটা প্রতিষ্ঠান যাদের আন্ডারে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি মালিকরা কাজ করে, তাদের ইন্ডাস্ট্রিগুলো আছে। এখন তাদেরকে সবাইকে একসাথে মিটিংয়ে আনাটা এটা তো সহজ কথা নয়। এটা তো আপনারা বুঝতে পারতেছেন। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে মালিকরা আসবে, আসার পরে যে মিটিংয়ে গতকালকে ডাকা মিটিংয়ে আপনাদের পক্ষ থেকে আমরা ছিলাম, সেনাবাহিনী ছিলাম, কথা বলেন না, কথা বলেন না। দাবি দেওয়াগুলো পেশ করা হয়েছে। এই দাবি দেওয়া আপনাদেরকে বলেছে এই যে শ্রমিক ভাইরা যারা দাবি বলেছে, বলে নাই, বলেছে কি বলে নাই? এখন শুনেন, আচ্ছা যদি না বলে থাকে তাহলে ওনারা বলে দিবেন ওনারা, ঠিক আছে? 2 দিন ধরে স্যার বলতেছে, বলে কই যে লিখিতটা দিয়ে যাওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন, সেটাকে সিবি নিয়ে কারকম পথে ঢুকে বলে কোনো ইলাহা আছে? সিবি কেন নেবে? সিবি করবে, তারা জানেন। দয়া করে তাদের কাছ থেকে মনোযোগ দিয়ে শুনুন এই দাবি দেওয়াগুলোর ব্যাপারে কি কি সমাধান দেওয়া হয়েছে। আপনারা শুনুন ধৈর্য ধরে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, স্বাধীন তো আপনারাই করেছেন দেশটাকে, তাই না? একটু দয়া করে যে রাস্তাগুলো ছেড়ে দেন। আপনাদের আন্দোলন, আপনাদের দাবি দেওয়া থাকতে পারে, সেটা আপনারা মালিক পক্ষের সাথে বসে করবেন। আমরা সেটা বারবার অ্যারেঞ্জ করে দিচ্ছি। মালিক পক্ষ তো বসে না, এখনো মালিক পক্ষ আসে না কেন? আপনাদেরই পক্ষে এটা একটু আপনারা একটু ধৈর্য ধরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দয়া করে রাস্তাগুলো ছেড়ে দেন। না না না, এলাকার সবাই কিন্তু কষ্ট ভোগ করছে। তাহলে বলেন আপনারা স্বাধীনতা রক্ষা করলে কি হবে? ওইদের দিকে বিবেচনা করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু গাড়িগুলো ছেড়ে দেন। শেষ করি, আমাকে দাবি না মানলে ছেড়ে দিম আগে। পুলিশ মারলে কোনো, পুলিশে মারতে, মহিলাকে মারতে। প্রয়োজন বোধে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদের সাথে আবার বসানো যায় কিনা, আলোচনা করা যায় কিনা, এটার জন্য আমি সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো। এখন সমাধান আপনার চাকরি দরকার, সমাধান আসতে হবে। এখন আপনার এই দেশটাতে, হ্যাঁ কথা বলেন না, এখানে প্রায় 40 থেকে 50,000 বা 1 লাখ